নমস্কার। আমি আজ আবার আপনাদের কাছে মহাভারত পাঠ নিয়ে এসেছি। আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন। অবশ্যই শুনবেন। মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয়। মহাভারতের অনেক কিছু ঘটনা জানলে আমাদের জীবনে চলার পথে অনেক কিছু শিক্ষা লাভ হয়। আমরা সেই শিক্ষা লাভ করে সেই মতো আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। যাই হোক, আপনারা সব ভালো থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। আর যদি সম্ভব হয় আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে যে অংশটা পড়ব সেটা হলো জয়দ্রথ কর্তৃক দ্রৌপদী হরণ। বৈশম্পায়ন বললেন, কোনো এক সময়ের কথা, পাণ্ডবরা দ্রৌপদীকে একা আশ্রম রেখে পুরোহিত ধৌমের নির্দেশে ব্রাহ্মণদের আহারের ব্যবস্থা করার জন্য বনে চলে গিয়েছিলেন। সেই সময় সিন্ধু দেশের রাজা বৃদ্ধ ক্ষত্রের পুত্র জয়দ্রথ বিবাহের উদ্দেশ্যে শাল্বদেশে যাচ্ছিলেন। তিনি বহুমূল্য রাজসিক সাজ পোশাকে সজ্জিত ছিলেন। তার সঙ্গে আরও অনেক রাজন্যবর্গ ছিল। তাদের সঙ্গে তিনি কম্মক বনে এলেন। সেই নির্জন বনে আশ্রমের দ্বারে পাণ্ডবদের প্রিয় পত্নী দ্রৌপদী দাঁড়িয়েছিলেন। জয়দ্রথের দৃষ্টি তাঁর উপরে পড়ল। দ্রৌপদী অনুপম সুন্দরী ছিলেন। তাঁর শ্যাম শরীর এক দিব্য তেজে পরিপূর্ণ ছিল। আশ্রমের নিকটস্থ বন তাঁর দেহ ক্লান্তিতে উজ্জ্বল হয়েছিল। জয়দ্রথের সঙ্গীরা সেই অনিন্দ সুন্দরীকে দেখে মনে মনে নানা প্রকার চিন্তা করতে লাগলেন। তারা ভাবলেন, এ কি কোনো অপ্সরা, না দেবকন্যা, অথবা দেবতার সৃষ্ট কোনো মায়া? সিন্ধুরাজ জয়দ্রথ সেই সুন্দরীকে দেখে চমকিত হলেন। তার মনে কুচিন্তার উদয় হল। তিনি কামমোহিত হলেন। তাঁর সঙ্গী রাজা কটিশাক্কাশ্যকে তিনি বললেন, কটিক, তুমি গিয়ে অনুসন্ধান করো এই সর্বাঙ্গ সুন্দরী কার পত্নী, নাকি তিনি মানব পত্নী নন। যদি একে পেয়ে যায় তাহলে আমার আর বিবাহের প্রয়োজন থাকবে না। জিজ্ঞাসা করো ইনি কার, কোথা থেকে এসেছেন এবং এই কণ্টকপূর্ণ জঙ্গলে কেন এসেছেন। উনি কি আমার সেবা করবেন? ওকে পেলে আমি কৃতার্থ হয়ে যাব। সিন্ধুরাজের কথায় কটিকাশ্য রথ থেকে নেমে শ্রীগাল যেমন ব্যাঘ্রের স্ত্রীর সঙ্গে কথা বলে তেমনি দ্রৌপদীর কাছে বললেন, সুন্দরী, কদম্বের ডাল ধরে এই আশ্রমে একলা দাঁড়িয়ে তুমি কে? এই ভীষণ জঙ্গলে তোমার ভয় করছে না? তুমি কি কোনো দেবতা, যক্ষ বা দানবের পত্নী, অথবা কোনো শ্রেষ্ঠ অপ্সরা বা নাগকন্যা? যমরাজ, চন্দ্র, বরুণ বা কুবের, এদের কারোর তুমি পত্নী নও তো? ধাতা, বিধাতা, সবিতা, বিষ্ণু বা ইন্দ্র, কোনো ধাম থেকে এসেছো? বলো। আমি রাজা সুরথের পুত্র। লোকে আমাকে কটিকাশ্য বলে। সৌবীর দেশের দ্বাদশ রাজকুমার হাতে ধ্বজা নিয়ে যাঁর রথ অনুসরণ করেন, ৬,০০০ রথী, হাতি, ঘোড়া, পদাতিক সেনা সর্বদা যাকে অনুসরণ করেন, সেই সৌবীর নরেশ সিন্ধু দেশের রাজা জয়দ্রথ ওই পাশে দণ্ডায়মান। তুমি হয়তো তার নাম শুনেছ। তার সঙ্গে আরও কয়েকজন রাজা এসেছেন। আমরা আমাদের পরিচয় জানালাম, কিন্তু তোমার বিষয়ে কিছুই জানি না। এবার বলো, তুমি কার পত্নী এবং কার কন্যা? কটিকাশ্যের প্রশ্ন শুনে দ্রৌপদী ধীরে ধীরে তার দিকে তাকালেন। তারপর কদম্বের ডালটি ছেড়ে গায়ে রেশমি চাদর জড়িয়ে দৃষ্টি নিচু করে বললেন, রাজকুমার, আমি আমার বুদ্ধিতে ভেবে দেখলাম যে আমার ন্যায় কোনো নারীর সঙ্গে তোমার কথা বলা উচিত নয়। কিন্তু এখানে এখন এমন কেউ নেই যে তোমার কথার জবাব দিতে পারে। তাই কথা বলতে হচ্ছে। আমি একজন পতিব্রতা পালনকারী নারী, তাও আমি এখানে এখন একা। এই বনে আমি একা তোমার সঙ্গে কিভাবে কথা বলবো? কিন্তু আমি আগে থেকেই জানি যে তুমি রাজা সুরথের পুত্র, কটিকাশ্য। তাই তোমাকে আমার বিখ্যাত বংশের পরিচয় প্রদান করছি। আমি রাজা দ্রুপদের কন্যা। আমার নাম কৃষ্ণা। ৫ পাণ্ডবের সঙ্গে আমার বিবাহ হয়েছে। তারা ইন্দ্রপ্রস্থে বসবাসকারী। তাদের নাম তুমি নিশ্চয়ই শুনেছ। তোমরা এখন এখানে বাহন থেকে নেমে এসো। পাণ্ডবদের আতিথ্য স্বীকার করে পরে নিজেদের উবিষ্ট স্থানে চলে যেও। তাদের আসবার সময় হয়েছে। ধর্মরাজ অতিথি সেবা করতে ভালোবাসেন। তোমাদের দেখে প্রসন্ন হবেন। দ্রৌপদী এই কথা বলে পর্ণকুটিরে ঢুকে গেলেন। তিনি তাদের বিশ্বাস করে অতিথি সৎকারে ব্যাপৃত হলেন। কটিকাশ্য রাজাদের কাছে গিয়ে দ্রৌপদীর সঙ্গে তাঁর যে কথাবার্তা হয়েছে তা জানালেন। তার কথা শুনে দুষ্ট জয়দ্রথ বললেন, আমি নিজে গিয়ে দ্রৌপদীকে দেখি। তিনি তার ৬ ভ্রাতাকে সঙ্গে করে মেষ যেমন সিংহের গুহায় প্রবেশ করে তেমন করে পাণ্ডবদের আশ্রমে এসে বললেন, সুন্দরী, তুমি ভালো আছো তো? তোমার স্বামীরা সুস্থ আছেন?
এবং যাদের তুমি কুশল কামনা করো তারা সব কুশলে আছেন তো? দ্রৌপদী বললেন, রাজকুমার, তুমি নিজে কুশলে আছো তো? তোমার রাজ্য, সম্পদ, সেনারা কুশলে আছে তো? আমার পতিগণ কুরুবংশীয় রাজা যুধিষ্ঠিরাদি পঞ্চ পাণ্ডবরা কুশলে আছেন? রাজন, পা ধোয়ার জল ও আসন গ্রহণ করো, তোমাদের সকলের আহারের ব্যবস্থা করি। জয়দ্রথ বললেন, আমি কুশলে আছি। আহারের জন্য তুমি যা দেবে আমরা সে সবই পেয়ে গেছি। এখন তোমাকে বলছি যে পাণ্ডবদের আর কোনো ধন সম্পদ নেই, তাদের রাজ্যচ্যুত করা হয়েছে। এখন তাদের সেবা করা বৃথা। তুমি যে এত ভক্তি করে ওদের সেবা করো তার ফল শুধুই কষ্টভোগ। তুমি পাণ্ডবদের ছেড়ে আমার পত্নী হয়ে সুখ ভোগ করো। আমার সঙ্গেই সমস্ত সিন্ধু এবং সৌবীর দেশের রাজ্য তুমি লাভ করবে আর রানী হবে। জয়দ্রথের কথা শুনে দ্রৌপদীর হৃদয় কেঁপে উঠল। ক্রোধে তার ভ্রু কঞ্চিত হল। তিনি পিছনে সরে গেলেন। তার কথায় অপমান করে দ্রৌপদী অনেক কড়া কড়া কথা বললেন। খবরদার, আর কখনো এমন কথা মুখে আনবে না। তোমার লজ্জা হওয়া উচিত। আমার পতিগণ মহাযশস্বী, সর্বদা ধর্মে অবস্থান করেন, যুদ্ধে যক্ষ ও রাক্ষসদের সম্মুখীন হতে পারেন। এইরূপ মহারথী বীরেদের সম্পর্কে এমন কুকথা বলতে তোমার লজ্জা করে না? আরে মূর্খ, বাঁশ, কলা এবং নরকুল ফল প্রদান করে নিজেকে নাশ করে, তেমনি তুইও নিজের মৃত্যুর জন্য আমাকে অপহরণ করতে চাস। জয়দ্রথ বললেন, কৃষ্ণা, আমি সব জানি। আমি ভালোভাবে জানি তোমার প্রতি রাজপুত্র পাণ্ডবরা কেমন। এখন তাদের বিভীষিকা দেখিয়ে আমাকে ভয় পাওয়াতে পারবে না। তোমার সামনে এখন মাত্র দুটি পথই আছে, হয় সোজা গিয়ে রথে ওঠো, অথবা পাণ্ডবরা যুদ্ধে গেলে সৌবীর রাজ জয়দ্রথের কাছে হাত জোর করে কৃপা ভিক্ষা করবে। দ্রৌপদী বললেন, আমার বল ও শক্তি এবং আমার নিজের উপর বিশ্বাস আছে, কিন্তু সৌরবীর রাজের দৃষ্টিতে আমাকে দুর্বল বলে মনে হচ্ছে। জোর জুলুম করলেও আমি জয়দ্রথের কাছে কখনো দিন বাক্য বলতে পারবো না। দেবরাজ ইন্দ্র এসেও দ্রৌপদীকে নিয়ে যেতে পারবেন না। বেচারি মানুষের কি ক্ষমতা! অর্জুন যখন শত্রুপক্ষের বীরদের সংহার করেন তখন মহাবল শত্রুর হৃদয়ও কেঁপে ওঠে। তিনি আমার জন্য তোমার সেনাদের চারদিক দিয়ে ঘিরে ধরে। আগুন যেমন তৃণকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনভাবেই তোমাদেরকেও ভস্ম করে দেবেন। যখন তুমি গান্ডিক ধনুক থেকে নিক্ষিপ্ত বাণগুলিকে ছুটে আসতে দেখবে এবং অর্জুনের উপর তোমার দৃষ্টি পড়বে, তখন তুমি তোমার কুকর্মের কথা স্মরণ করে নিজ বুদ্ধিকে ধিক্কার দিতে থাকবে। ওরে নীচ, ভীম যখন হাতে গদা নিয়ে ছুটে আসবেন, নকুল সহদেব ক্রোধজনিত বিষ উগড়ে দিয়ে তোমার উপর ঝাঁপিয়ে পড়বেন, তখন তোমার খুবই অনুতাপ হবে। আমি যদি মনে মনে কখনো আমার পতিদের উল্লঙ্ঘন করে না থাকি, যদি আমার অখণ্ড পতিব্রতা সুরক্ষিত থাকে, তাহলে সেই সত্যের প্রভাবে আমি দেখব যে পাণ্ডবরা তোমাকে হারিয়ে জমিতে টেনে ঘষটে নিয়ে আসবেন। আমি জানি তুমি অত্যন্ত নৃশংস, আমাকে সবলে টেনে নিয়ে যাবে, তাতে কিছু আসে যায় না। আমার প্রতি কুরুবংশীয় বীরদের আমি শীঘ্রই লাভ করব এবং তাদের সঙ্গে পুনরায় এই কাম্যক বনে এসে থাকব। তারপর দ্রৌপদী দেখলেন জয়দ্রথের লোকেরা তাকে ধরতে আসছে। তখন তিনি ধমক দিয়ে বললেন, খবরদার, কেউ আমার গায়ে হাত দেবে না। তারপর ভয় পেয়ে তিনি পুরোহিত ধৌমকে ডাকলেন। ইতিমধ্যে জয়দ্রথ এগিয়ে এসে দ্রৌপদীর শাড়ির আঁচল ধরলেন। দ্রৌপদী তাকে জোরে ধাক্কা মারলেন, তাতে জয়দ্রথ শিকড় কাটা গাছের মতো মাটির উপর লুটিয়ে পড়লেন। তারপর উঠে সবেগে দ্রৌপদীর আঁচল ধরে টানতে লাগলেন। দ্রৌপদী বারংবার ছাড়াবার চেষ্টা করতে লাগলেন। অগত্যা ধৌমমুনির চরণে প্রণাম জানিয়ে যেমন তেমনভাবে রথে উঠলেন। ধৌম বললেন, জয়দ্রথ, ক্ষত্রিয়দের প্রাচীন ধর্মের কথা স্মরণ করো। মহারথী পাণ্ডব বীরদের পরাস্ত না করে একে নিয়ে যাওয়ার তোমার কোনো অধিকার নেই। পাপী ধার্মিক পাণ্ডবগণের সঙ্গে সাক্ষাৎ হলে তুমি এই নীচ কর্মের ফল পাবে, এতে কোনো সন্দেহ নেই। ধৌময়ী বলে দ্রৌপদীকে যে সেনারা নিয়ে যাচ্ছিল তাদের অনুগমন করে পদব্রজে যেতে লাগলেন। নমস্কার।